আর ও তো হে প্রকৃত ভালোবাসা করছে, এমন ভালোবাসা করছে যে ভালোবাসা ইতি এনে লাতি মারছে আমার উত্তম মরিজার। সম্পর্ক খুব ভালো ছিল, সম্পর্ক ভালার কারণে আমার ঘরে আমি ঘরে ঢুকাইছি মেয়েরে। আমার ছেলে পালিয়ে যখন বিয়ে করছে আমি আমার মেয়েটারে আমার ছেলেরে ঘরে ঢুকাইছি। ঘরে ঢুকাইবার পরে 1 মাসের সময়, 1 মাস আমার ঘরে থাকি মেয়ে এবারে শুরু করছে বাপের বাড়িতে যাইব, বাপের বাড়িতে মারে দেখতে যাইব, দেখতে যাইব কই কই আমি দিতাম চাইছেন না। এবারে কত চাচ্ছে আমার যদি আমার বাপের বাড়িতে যাইতো না দে। ওরে একটা মেসেজ দিছে কয় আপনাদের সমাজ আর সাইদের পরিবার সবাই এটা দায় থাকবো আমি কিছু হয়ে গেলে। এর পরে আমরা আবার আমার ছেলে যে মা দেন হে পরীক্ষা দিব 2 তারিখে, এর মারে যাই দেখি আইব বাবা চলিয়ে আইব। এ কথা কইবার পরে আমি দিছি, আমি নিজে ফালাইয়া মাদ্রাসাত নিয়ে গেছি মেয়েটারে। এখানে তাদের বিদায় অনুষ্ঠান, এর বাপেরে ডাকি ফোন দিয়ে আনি পালাইয়া মাদ্রাসার গেটের সামনে তার বাপের হাতে উড়ে দিয়ে আসছি আমি মেয়েটার। 3 দিন থাকি, 3 রয়েছে বাড়ির যাওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ বন্ধ, কারোর সাথে আর কোনো যোগাযোগ নেই, কথা নেই। আমার ছেলে ফোন দিলে ছেলের ফোনও ধরে না, আমি দিলে আমার ফোনও ধরে না। আমার ছেলে এবারে পাগলের মতো হয়ে গেছে, কিরে রে আমি যাইতে দিলাম আমার সাথে যোগাযোগ কেন করে না। এরপরে এবারে আমি দিছি ফোন, হে ধরে না। এবারে আমার কাছে আমুরে ঢুকাইয়া আমার কাছে ফোন ধরেন না, তো না দিলে হের বাপের কাছে দিছি ফোন। এর বাপে তোরই কাছে মেয়ে অসুস্থ, ফোন ধরতে পারবে না, এটা বলি আর ফোন ধরবে লাইতে ন। এতটুকুতে আমার ছেলে এখানে স্টপ করে ডিউটির পথ ঘুরি পড়ে গেছে। এবারে বুধবারের ঘটনা, বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবারের সকালে আমি আমার ছেলের কাছে যাবো ঢাকা, আমার ছেলে অসুস্থ। আমরা এখান থেকে জোগাড় করি, বৃহস্পতিবারের সকালে আমার বাড়িতে আইসি মেয়েটা। আসি মাত্রে আমার ঘরে শুরু করে দিছে, এখানে থাকবো না, এ বইলে যাইবো গই, হে পরীক্ষা এখানে দিব, এখানে এর কাছে ভালো লাগে না, হে যাইবো গই। তাই তুই এতদিন করলে তোমার মারে চাই আইবা, 2 দিন থাকি আইবা, আইলে তোমার পরীক্ষাটা ভালো লইব। তুই আয় মত কিনলে ক তুই যাইবা গো, তুমি হেডে পরীক্ষা দিবা। আর আমি যাই ঢাকা আমার হাসপাতালে ভর্তি, তুমি আমারে আই এখান থেকে আসি না, আসলে বড় দেখা যাবো যাইবো। আমি এতদিন মানতাম পারবো না, আমার কি জোর জবরদস্তি রাখবেন এখানে? এই কথার পরে দিছে আমার ছেলের কাছে ফোন, আমার ছেলের কাছে ফোন দিছে, আমার ছেলে এখানে অসুস্থ, কথা বলতে পারেন না। ইয়ার পরে আমার ছেলের আমার ছেলে কয় যে তুমি কি চাও, তুমি কইছো বাপের বাড়িতে যাইবা, যাই ওখান থেকে চলে আসবা 2-4 দিন থাকি, তোর এখন আসো কি চাও তুমি? আমি কিছু চাই না, আমি তোর কাছে ডিভোর্স চাই। এবার আমার ছেলে ও মা আমুরে এতে কিয়া কর, হ্যাঁ আমি কিয়া কইলো, আম্মু কিয়া কইলে কথা কই আমার ছেলে আবার এখানে মরে যার, আবার টানি নিয়ে একসে উড়ে উড়ে বেলে দিছে। আমরা আবার গেছি গো ঢাকা। ঢাকা যাওয়ার পর হইতে আমি 6 দিন ওখানে ভর্তি ছিলাম রাজারবাগ মেডিকেল, আমার ছেলের লই ভর্তি থাকার পরে এরা 1 সপ্তাহ ছুটি দিছে, আমি আমার ছেলের লই আবার বাড়িতে আইছি। আসার পরে আমার ছেলে কয়েকবার মেয়ের সাথে যোগাযোগ করতে চাইছে, এরা দেনা যোগাযোগ করবেন লাই, কল দিলে পলক মারি দিই, মেয়ের বাপের কাছে দিলে মেয়ের বাপের কল দে না, ফোন দে না মাইয়ারে, এমনি করে করে যোগাযোগ করতো দেন আমার ছেলেরে। না দেওয়ার পরে 7 দিন ছুটি কাটে আমার ছেলে রাখা গেছে গা। কালকে আমার ছেলের লগে মাগরিবের টাইমে আমি কথা কইলাম, মাগরিবের টাইমে আমি কথা কইলাম, মাগরিবের টাইমে কথা কইছি, আমার ছেলের লগে মন মানসিক একটু খারাপ লাগে, আমি তো আমার ছেলের নিয়ে একটু টেনশনে আছি, এটা নিয়ে আমার ছেলে ভিতরে ভিতরে মরে যেত, আমি প্রকাশ করতে পারেন না কারো কাছে। ভালোবাসা ইতি এনে লাতি মারছে আমার উত্তম মরিজার, ইতি তো লাতি মারছে, ইতি তো আড়ি আড়ি বেড়াতে হইব, আর তো প্রকৃত ভালোবাসা করছে। গতকালকে আমার, আমি তো এতটুকু জানি না, গতকালকে আমার ছেলের লগে বলে কি জানি ভাড়াইছে, এটা তো কি মোবাইলে কথা কইছে না ডিভোর্স ভাড়াইছে, আমি এটা শিউ জানি না।